আচ্ছা, নমস্কার সকলকে। আমি অ্যাডভোকেট অরিন্দম দাস, কলকাতা হাইকোর্ট। যে বিষয়টা নিয়ে আজকে বলার জন্য এসেছি সেটি হচ্ছে এসআইআর। মানে আপনারা জানেন এসআইআর নিয়ে আগেও আপডেট দিয়েছি। আজকে আমরা দাঁড়িয়েছি 27 তারিখে। 29 তারিখে নেক্সট ফেজ, মানে লাস্ট ফেজ অফ ভোট ইন ওয়েস্ট বেঙ্গল। মানুষের একটা বড় প্রশ্ন হচ্ছে যে তাহলে তো আমরা ভোট দিতে পারলাম না, তাহলে কি হলো? দেখুন, 13 তারিখে যে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল আর্টিকেল 140 ইমপ্লিমেন্ট করে, কমপ্লিট জাস্টিস অর্থাৎ পূর্ণাঙ্গ ন্যায় বিচার, আমরাও টেকনিক্যালি অনেক আশা দেখেছিলাম। আমি পার্সোনালি ট্রাইব্যুনালে, সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়েছিল মামলাকে মেনশন করে আপগ্রেড করে যদি শুনানি করা যায়, তাহলে অ্যাটলিস্ট আমরা আশা করেছিলাম যে 23 তারিখে যে ফেজের ভোট বা 29 তারিখের ফেজের ভোটে বেশি সংখ্যক মানুষ ভোট দিতে পারবে। বাস্তবে কি দেখলাম যে 23 তারিখের ফেজের আগে মাত্র 134 জনকে অ্যালাউ করা হয়েছে, তাদের শুনানি করানো হয়েছে, ডাকা হয়েছে না কিছু বলা হয়েছে, আমরা কোনো কিছু তথ্য পাইনি। বারংবার আমি দৃষ্টি আকর্ষণ করেছি ইলেকশন কমিশনের, অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টের, বাট এখনো কোনো রেসপন্স আমরা পাইনি। যদিও লাস্ট শুক্রবার সুপ্রিম কোর্টে যে এসআইআর নিয়ে মামলা ছিল তাতে আমি নিজে পার্সোনালি ছিলাম, আপনার মোটামুটি লাইভ স্ট্রিম সকলেই দেখেছেন, বাকি অনেক আলোচনা হয়েছে। তার মধ্যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে হ্যাঁ, এই বিষয় নিয়ে যদি এখন কিছু বলতে হয় তাহলে ক্যালকাটা হাইকোর্ট অনারেবল চিফ জাস্টিস ওনার দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারি, জুডিশিয়াল পার্টে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে বোধ। আমি অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অলরেডি তাদেরকে নজর এনেছিলাম যেন আমাদেরকে শুনানির সুযোগ দেওয়া হয়। কেন সুপ্রিম কোর্ট 3টি বিষয় পরিষ্কার করে দিয়েছে, তো সকল মানুষকে শুনানি দিতে হবে, শুনানি দেওয়ার পর তাদের বক্তব্য শুনতে হবে, বক্তব্য যেরকম তাদেরকে শুনতে হবে, তারা কি বিষয় বলছে, কি ডকুমেন্টস দিতে চায় সেগুলো দেখতে হবে, মানে প্রপার হিয়ারিং করতে হবে। হিয়ারিং করার পর যে অর্ডারটা দেওয়া হবে সেটা কিন্তু যে ব্যক্তিকে আপনি হিয়ারিং করলেন তাকে কিন্তু সেই অর্ডারটাও পাঠাতে হবে। এবং সর্বশেষ, যদি এর মধ্যে কারোরই মনে হয় যে আর্জেন্সি আছে, সে কিন্তু আউট অফ টাইম শুনানিও চাইতে পারে। আর কোনো প্রিন্সিপালি আমরা দেখেছি টেকনিক্যালি আজ অব্দি অ্যাটলিস্ট দেখুন, আমার কাছে কোনো তথ্য নেই যে এগুলোকে ফলো করা হয়েছে। তো আমরা সুপ্রিম কোর্ট দৃষ্টি আকর্ষণ করেছিলাম, অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটার কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট গেছে। তার ভিত্তিতে যেটা আমাদের কাছে আপডেট বা লাস্ট শুনানির যে অর্ডার এখন আপলোড হয়নি বলে আমরা সেই বিষয়ে কিছু বলছি না। আর এটা পরিষ্কার যে আপনারা যেতে পারবেন। এবং অনেকে মাল্টিপল প্রশ্ন আসছে, যারা ভোট তো হয়েই গেল, ভোট তো এখন তাহলে আর লড়াই করে কি হবে? তো লড়াই করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়, সেখানে আমার কিছু বলার নেই। আর আমি এটুকু বলতে পারি যে এসআইআর যে প্রক্রিয়া, যাদের ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের অর্ডারে চলছে, আজকে ভোট আছে বলে এর যা গুরুত্ব আছে, কাল কিন্তু ভোট মিটে গেলে ডেফিনেটলি এর গুরুত্ব থাকবে না। কিন্তু আমরা যারা লড়াই করছি বা আপনারা যারা ডিলিটেড ভোটার, তাদের কাছে গুরুত্ব কিন্তু যেন না কমে যায়। কারণ আমাদের নাম যেহেতু আমরা মনে করছি বা আমরা এখনো যে তথ্য পেয়েছি, তাতে দেখছি যে কোনো ডকুমেন্টেশন, কোনো প্রপার অ্যাডজুডিকেশন ছাড়া কিন্তু প্রচুর লোকের নাম বাদ গেছে। তো এইটা যদি হয় তাহলে তাদের নাম ফিরিয়ে আনার লড়াইটা চলবে, কারণ এটা শুধু ভোটের রিলেটেড নয়, মানে ভোট মিটে গেলে এটা কিন্তু লড়াইটা থামবে না। অ্যাটলিস্ট আমরা সেটা চেষ্টা করছি, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। বাকি সাধারণ মানুষ, আপনাদের যাদের নাম ডিলিট গেছে বা আপনারা লড়বেন কিনা সেটা তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, সেটা আপনাদের চয়েস। আজকে এই ভিডিওটা করার পর মাল্টিপল কল আসছে, লোক এটাই বলতে যে কি হবে, তাহলে কি আর মামলাটা শেষ হয়ে গেল? মামলা এসআইআর যে সংক্রান্ত মামলা, সেটা কিন্তু শেষ হয়ে যায়নি। অর্থাৎ যে 27 লক্ষ লোক ডিলিটেড ভোটার, তাদের হয়ে আমরা যারা লড়ছি, বিভিন্ন আইনজীবী আছে, আমি একা লড়ছি বলবো না, তারা সকলেই কিন্তু এই বিষয়টি নিয়ে লড়বে। আমরা আইনের যারা ছাত্র তারা মনে করি লড়াই শেষ দিকে ছাত্র, অর্থাৎ লজিক্যাল কনক্লুশন এখনো হয়নি। আর যেটা আগেও ব্যাখ্যা করে বলে দিয়েছি, যদি আপনাদের কোনোভাবে দেখেন যে রিভাইজড ইলেকট্রাল রোলে আপনাদের নাম আছে তবুও আপনারা ভোট দিতে পারছেন না, ডেফিনেটলি সঙ্গে সঙ্গে কমপ্লেন রেজ করুন, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে ট্রাইব্যুনাল কিন্তু সেই জায়গায় হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ এই ট্রাইব্যুনালটি ফরমেশন হয়েছে অনলি ডিলিটেড ভোটার যারা, তাদের জন্য। অ্যাপিল যারা যারা ফাইল করেছেন, আমাদের সঙ্গে যারা যোগাযোগ করেছেন, আমরা লাস্ট শুক্রবার যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, তার অর্ডারটার জন্য ওয়েট করছি। যখনই আমরা সেই অর্ডারটি পাবো, ডেফিনেটলি আমরা চেষ্টা করব আউট অফ টার্ন বা আমরা আমাদের অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটার দৃষ্টি আকর্ষণ করার জন্য। সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছে কাইন্ডলি, এবং সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিসকে বলেছে যে আমরা তাকে অ্যাপ্রোচ করতে পারি, আমরা অ্যাপ্রোচ করেছি, আমাদের যেন সুনির্দিষ্ট বিচার হয় সেই ব্যবস্থাটি করতে। এই আশা আমরা রাখছি যে নিশ্চয়ই আমরা বিচার পাবো। কিন্তু যেটা আপনাদেরকে বললাম, লড়াই কিন্তু এখনো শেষ হয়নি, লড়াই আগামী দিনেও আছে, চলবে। আপনারা যারা যারা ডিলিটেড ভোটার, তারা কিন্তু কোমর বেঁধে নামুন, লড়াইটা কিন্তু সামনের দিনে আরো বেশি আমাদের জন্য সমস্যা পেয়ে যাবে, কেন ভোটটা মিটে যাচ্ছে। অর্থাৎ ভোটের আগে যে আমরা সাপোর্টটা পাচ্ছিলাম, হয়তো এক্সপেক্টেড সেটা পাবো না, কিন্তু আমরা যারা লড়াই করছি তারা লড়াই চালাবো। আগের দিন আপনাদের ভিডিওতে নাম্বার দিয়েছিলাম, যদি কারোর যোগাযোগ করার থাকে, যারা এই অর্গানাইজেশন লড়াই করছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, ডেফিনেটলি আপনারা সাহায্য পাবেন। ধন্যবাদ।